সৌন্দর্য এবং মুখের যে দুর্গন্ধ, মুখের স্বাস্থ্য সেবাটা নিয়ে বাংলাদেশের মানুষ আসলে খুব একটা সচেতন আগে ছিল না, এখন অনেকটা সচেতন হচ্ছে। বিশেষ করে মুখের যে সৌন্দর্য এবং মুখের যে দুর্গন্ধ, এই দুইটা বিষয় নিয়ে বাংলাদেশের রোগীরা যারা আমাদের কাছে আসেন, কিংবা আমি আজ পর্যন্ত যে কয়জন রোগীকে পেয়েছি, দুইটা কারণে বেশি আসেন। নাম্বার ওয়ান হচ্ছে ব্যথা, নাম্বার দুই হচ্ছে মুখের দুর্গন্ধ অথবা সৌন্দর্য। আচ্ছা, এখন কথা বলবো হচ্ছে মুখের দুর্গন্ধ নিয়ে। মুখে দুর্গন্ধ কেন হয়? দুই বেলা দাঁত ব্রাশ করা, দুই বেলা মাউথওয়াশ ব্যবহার করা, এটা খুবই স্বাভাবিক। আমরা ছোটবেলা থেকে, পরিবার থেকে, স্কুল থেকে এইগুলা শিখে বড় হয়ে থাকি যে দিনে দুই বেলা ব্রাশ করা, সকালে নাস্তার পর এবং রাতে ঘুমোতে যাবার আগে। কেন রাতে ঘুমোতে যাবার আগে? কারণ রাতের ঘুমটা সবচাইতে লম্বা একটা সময় যখন আমরা রেস্টে থাকি, আমাদের মুখ রেস্টে থাকে। তখন ধরেন 7 থেকে 8 ঘন্টা যখন ঘুমাচ্ছেন, মুখে খাবার নিয়ে ঘুমালে সকালবেলা উঠে সারাদিন মুখটা বাসি থাকতে পারে, মুখের খাবার থেকে দুর্গন্ধ থাকতে পারে। সেই কারণে রাতে ঘুমের আগে আমরা 2 মিনিট ব্রাশ করব এবং যদি পসিবল হয় সেক্ষেত্রে মাউথওয়াশ ব্যবহার করব। কিন্তু অনেকেরই এই কমপ্লেনটা থেকে, দুবেলা ব্রাশ করছি, মাউথওয়াশ ব্যবহার করছি, মুখে দুর্গন্ধ যাচ্ছে না। এটার কারণ হতে পারে আপনার মুখে দাঁতের গোড়ায় জমে থাকা লম্বা সময় ধরে খাবারগুলো শক্ত পাথরে পরিণত হয়ে আছে। এই পাথরগুলোকে আমরা মেডিকেলের ভাষায় টার্টার অথবা ক্যালকিউলাস বলে থাকি। এই ক্যালকুলাসগুলো যখন ক্লিন করবেন মাড়ি এবং দাঁতের গোড়া থেকে, তখন আপনার মুখ থেকে আলগা এক ধরনের যে দুর্গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। দ্বিতীয়ত যে জিনিসটা হয়, টাং ক্লিনিং, মানে জিহবা পরিষ্কার করা। আমরা দাঁত পরিষ্কার করছি, মাড়ি পরিষ্কার করছি, কিন্তু জিহবা অথবা উপরের যে তালুটা আছে সেটা কিন্তু পরিষ্কার করছি না। বাজারে খুব সহজভাবেই আপনারা টাং ক্লিনিং কিনে ফেলতে পারেন যে কোনো ভালো ফার্মেসি থেকে। তবে অবশ্যই আপনি আগে আপনার নিকটস্থ ডাক্তারের কাছে এতটুকু পরামর্শ নিয়ে নেবেন যে আপনার টাং ক্লিনিং দরকার আছে কিনা। অবশ্যই দাঁত এবং মুখের সাথে টাং অথবা জিহ্বা উপরের তালু পরিষ্কার করতে হবে। নিজে করতে না পারলে আপনারা ডেন্টাল যে কোনো ক্লিনিকে চলে আসবেন, ডেন্টিস্টের কাছে যাবেন, ওনারা আপনাকে সাজেশন দিবেন কোনটা আপনার জন্য ভালো হবে। এই জিহ্বা পরিষ্কারের পাশাপাশি দুই দাঁতের মাঝখানে খেয়াল করবেন খাবার ঢুকে যায়। এই খাবার ঢুকে যাওয়াটা ব্রাশ করলে অনেক সময় পরিষ্কার হয় না, তখন আমরা টুথপিক ইউজ করি, যেটা আমরা পুরোপুরিভাবে না করে দিই যে দাঁতে টুথপিক কোনোভাবে ব্যবহার করবেন না। যদিও এটা টুথপিক নামে পরিচিত, কিন্তু এটা দাঁতের আসলে ক্ষতি করে থাকে। এই দাঁতের মাঝখানে যখন খাবার ঢুকে যাওয়ার প্রবলেমটা আসবে, তখন আপনারা ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন। এখানে আমি এক ধরনের ডেন্টাল ফ্লস দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুতার মতো, যতটুকু পরিমাণ প্রয়োজন হবে ডেন্টাল ফ্লসটা নিবেন, দুই হাতের মাঝখানের আঙ্গুলে পেঁচিয়ে সামনের এই আঙ্গুলটা অথবা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সাপোর্ট নিয়ে দাঁতের মাঝখানে ঢুকিয়ে তারপর খাবারটা পরিষ্কার করে ফেলবেন। এতে আপনার দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে যাওয়ার চান্সেস থাকবে না। খাবার অথবা কাটা জাতীয় কোনো কিছু যদি দাঁতের মাঝে ঢুকে যায় সেটা পরিষ্কার হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হবে, মুখের যে দুর্গন্ধটা সেটা পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা যদি কোনো মেডিসিনের কথা বলেন, আমরা পেশেন্টের মুখের কন্ডিশন না দেখে অনলাইনে কোনো মেডিসিন দেওয়াটা প্রেফার করি না, কারণ একই সমস্যা নিয়ে 10 জন মানুষ আসতে পারে, কিন্তু সমস্যার কারণ 10 জনেরটা 10 রকম। তাই একটা ওষুধ দিলে 10 জন মানুষের কাজ যে সেম ভাবে করবে তা কিন্তু না। তাই আপনারা নিজে থেকে ওষুধটা না খেয়ে কারণটা বের করে তারপর ওষুধ খাবেন, তাহলেই আপনার মুখে দুর্গন্ধজনিত যত সমস্যা থাকবে সেটা দূর হয়ে যাবে। ধন্যবাদ। আজকে নেক্সট কোন টপিকে কথা বললে আপনাদের জন্য ভালো হবে কমেন্টে জানাতে পারেন।